আজকে আমি ডিভোর্স নিয়ে কথা বলবো। তো অনেক বাড়িতেই আছে, অনেক দাদারা আছে, অনেক দিদিরাও আছে, মানিয়ে নিতে পারছেন না, রাগের মাথায় ডিভোর্স দিয়ে দিচ্ছেন। করবেন না বন্ধুরা, এই কাজটা একদমই করবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, এই কাজটা একদম করবেন না। একটু মানিয়ে নিন। আমি দাদা দিদি সবাইকেই বলছি, যারা বোন ভাই, আমি সবাইকে বলছি একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। সব। আজকে আপনাদের নিয়ে একটা ভিডিও করছি, দেখতে থাকুন। যদি আপনাদের ভালো লাগে আমার এই সংলাপটা, তাহলে কমেন্ট করবেন। ছেড়ে দেওয়া তো বড় সহজ, কিন্তু হাত ধরে রাখা সহজ নয়। যে মানুষটাকে ছেড়ে দিতে চাইছেন, শেষবারের মতো তাকে ধরে রেখে দেখুন, হয়তো কিছুদিন পর আপনিও নিজেই বলবেন, তখন ছেড়ে দিলে বড্ড ভুল হয়ে যেত। ছেড়ে দিলে তো ছেড়েই দিলেন, তাহলে আর কিছু করা থাকে না। কিন্তু যদি একটু ধরে রাখতে পারেন, তাহলে অনেক কিছুই করা যায়। দুজন মানুষ সময় দিয়ে দুজনকে বোঝার চেষ্টা করতে পারেন, দুজনের মনের কাছাকাছি আসতে পারেন। মনে রাখবেন, এখনকার দিনে কিন্তু সবাই থেকে যেতে চায় না, তাই যে থেকে যায় তার হাতটা শক্ত করে ধরুন। অন্তত তার কাছ থেকে আপনি কখনো ঠকবেন না, সে যেমনই হোক। বরং মানুষটাকে রেখে দিলে আপনি বলতে পারবেন, দিনের শেষে পাশে থাকার মতো কেউ আছে। এইটুকুই বা গর্ব করে কজন বলতে পারে বলুন? ছেড়ে চলে যেতে তো সবাই পারে, কিন্তু সবাই তো ধরে রাখতে পারে না। আপনি একটু ধরে রেখে দেখিয়ে দিন। সবাই ছেড়ে চলে যায় না। সবাই কি ছেড়ে চলে যায়? সবাই ছেড়ে চলে যায় না। কেউ কেউ মানিয়ে নিয়ে থেকে যেতে পারে। আপনারাও চেষ্টা করুন। দাদা দিদি ভাই বোন, আপনাদেরকেও বলছি, আপনারাও চেষ্টা করুন, পারবেন। যদি ছেড়ে চলে যায়, আপনার তো আর তফাতই রইল না। একটু এদিক ওদিক হলেই যদি কাউকে ছেড়ে দিতে চান, তাহলে আপনার জীবনে শুধু একের পর এক মানুষ আসতেই থাকবে, দেখবেন। কিন্তু কাউকে ধরে রাখতে পারবেন না। আসবে ঠিকই, কিন্তু ধরে রাখতে পারবেন কি? ভেবে দেখবেন, পারবেন না। কাউকে ধরে রাখতে হলে মানিয়ে নেওয়াটা জানতে হয়, ধৈর্য ধরতে হয়। কাউকে আঘাত দিয়ে ভালো থাকা যায় না। কাউকে প্রতারিত করে বেইমানি করে কখনোই সুখে থাকা যায় না। জীবনে কোনো একটা পর্যায়ে এসে একইভাবে আঘাত পেতে হয়। যাকে আপনি যেভাবে ঠকিয়েছেন কিংবা প্রতারণা করেছেন, সেইভাবে একইভাবে আপনিও একদিন প্রতারিত হবেন কিংবা ঠকে যাবেন। কেউ আপনার জন্য এক ফোঁটা চোখের জল ফেললো, তো আপনিও প্রস্তুত থাকুন, ঠিক একইভাবে অন্য কারোর জন্য আপনারও চোখের জল পড়বে। আপনার জন্য যদি কারো ক্ষতি হয়ে যায়, তাহলে আপনারও কোনো একদিন অন্য কারোর জন্য ক্ষতি হবে। কারো দুর্বলতার সুযোগ নিয়ে যাই করবেন না কেন, সেই একই রকম ঘটনা আপনার সাথেও ঘটবে। আপনি সবার কাছ থেকেও মুক্তি পেলেও প্রকৃতির কাছে এসে আপনাকে ধরা দিতেই হবে। কথায় আছে, প্রকৃতির প্রতিশোধ। মানুষ যেটা পারে না, সেটা প্রকৃতি পারে। মানুষ যেটা নীরবে সহ্য করে যায়, প্রকৃতি সেটা কড়ায় গণ্ডায় হিসাব নিয়ে যায়। ছোট্ট জীবনে একা ঠিক মানুষের স্মৃতি বেঁচে থাকা গেলেও ভালো থাকা যায় না। ভালো থাকতে হলে আপনার নির্দিষ্ট একজনকে জীবন সঙ্গে নির্বাচন করে দুজনেই দুজনের মনের মতো করে মানিয়ে নিয়ে চলতে হবে। শতজনকে
ভালো না বেশে একজনকে শত উপায় ভালোবেসে দেখুন না, একবারই দেখুন। জীবন খুব সুন্দর, খুব সুন্দর জীবন। এ জীবন আপনি কাউকে একেবারে নিজের মতো করে পাবেন না, আর পেলেও তাকে ভালোবাসার মতো কিছুই থাকবে না আপনার, কারণ সে আগে থেকেই একটু বেশি পারফেক্ট। ভালোবাসার মধ্যে ঝগড়াঝাটে, মান অভিমান, খুনসুটি না হলে ঠিক জমে না। তাই ভালোবাসতে হয় একটু খুঁত দেখে, কারণ পরিপূর্ণ মানুষ হলো অনেকটা রোবটের মতো। রোবটকে তো আর ভালোবাসা যায় না। একটা মানুষের মধ্যে সবটা কখনো ভালো হয় না, কোনো কোনো দিক একটু গন্ডগোল থাকে, সেটা মানিয়ে নিতে হয় বন্ধুরা। কেউ বলতে পারবে না যে একটা মানুষের মধ্যে সব গুণটাই ভালো। আমি নিজের কথাই বলছি, আমার মধ্যেও কি সব গুণটা ভালো আছে? নেই। সেটা অপরজনই বলতে পারবে। তাই আমরা সবাই মানুষ, মানুষকে যদি একটু মানিয়ে নিয়ে চলতে পারি, তাহলে আমি মনে করি জীবনটা সুন্দর করে সাজিয়ে তুলতে পারবো আমরা বন্ধুরা, তাই না? দেখুন বন্ধুরা, ঝগড়াঝাটি, খুনসুটি লেগেই থাকে, কিন্তু সেগুলোকে মানিয়ে নিতে হবে। আর যে সংসারে ঝগড়াঝাটি থাকে সেখানে ভালোবাসাও জন্মে যায়, ভালোবেসে ফেলে। স্বামী স্ত্রীর বন্ধন এমনই, ভালোবেসে ফেলে। ঝগড়া হচ্ছে, ঝগড়া হতে হতে ভালোবেসে ফেলে, কিন্তু আপনি যখন সেখানে দূরে চলে যাবেন না, তখন কিন্তু সেখানে ভালোবাসাটা দূরেই চলে যাবে, যে আমাকে তো ছেড়ে চলে গেল, আমাকে তো ভালোবাসে না। কিন্তু একবার কাছে থেকে দেখুন, সব ঠিক হয়ে যাবে। আমি যদি কিছু ভুল বলে থাকি, তার জন্য আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে।